নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। দেশি বিদেশি একাধিক নামী কোম্পানির ওষুধ নিয়ে কালোবাজারির অভিযোগ দীর্ঘদিনের। সেই সূত্র ধরেই কলকাতার রিজেন্ট পার্ক এলাকার এক বাসিন্দা অর্থাৎ এক মহিলাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের বিশেষ দল। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বলছে, দেশ জুড়েই এই ধরনের অভিযান চলছে এই মুহূর্তে। সম্প্রতি কলকাতার এই মহিলার খোঁজ পান তারা। সেই প্রেক্ষিতেই মঙ্গলবার অভিযান চালানো হয়। দেশের বিভিন্ন রাজ্যে জাল ওষুধ এই মুহূর্তে ছড়াছড়ি, তা রুখতেই অভিযান শুরু করেছে কেন্দ্র। সেই অভিযানেই সাফল্য মিলল মঙ্গলবার। খাস কলকাতার বুক থেকে গ্রেপ্তার হলেন এক মহিলা। এই ঘটনার সঙ্গে আবার যোগ রয়েছে বাংলাদেশেরও। এখনো পর্যন্ত এই চক্রের মাথার খোঁজ পায়নি পুলিশ। কারা বা কতজন জড়িত সে অর্থে এখনো সব তথ্য হাতে আসেনি। তবে গ্রেপ্তার হওয়া মহিলাকে জেরা করে বাকি তথ্য পাওয়া যাবে বলেই আশাবাদী পুলিশ। ইতিমধ্যে ওই ধৃতকে আদালতে তোলা হলে তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ওই মহিলার থেকে 6.6 কোটি টাকা মূল্যের ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। ভাবুন একবার, 6 কোটিরও ওপর। ওই ওষুধগুলো আমেরিকা, বাংলাদেশ, তুরস্কে তৈরি বলে জানতে পারছি আমরা। ডায়াবেটিস থেকে শুরু করে ক্যান্সার সহ বিভিন্ন রোগের ওষুধ কালোবাজারি করা হচ্ছিল বলে দাবি করেছে গোয়েন্দারা। ভারতে বাজেয়াপ্ত হওয়া এই ওষুধগুলির আমদানি কোনো বৈধ নথিপত্র ছিল না বলেই জানতে পেরেছি আমরা। এখন বিষয় হলো যে এটা তো ধরা পড়েছে মঙ্গলবার, তাই আমরা জানতে পারছি। আর যা আড়ালে থেকে যাচ্ছে তা এখনো পর্যন্ত ধরা পড়েনি। আমরা বিভিন্ন ওষুধের দোকান, মেডিকেল শপ থেকে যে সমস্ত ওষুধ কিনি তা কি সবটাই সঠিক, নাকি তার মধ্যেও মিশে আছে এই ভেজাল জাল ওষুধ, যা বিদেশের মাটিতে তৈরি করা হয়েছে কোটি কোটি টাকা মুনাফা কামানোর জন্য? সেই নজরদারি কোথাও তো ত্রুটি রয়েছে, যে কারণে ভারতে, শুধু কলকাতা নয়, ভারতের বিভিন্ন রাজ্যে তল্লাশি চলছে। তার মানে কেন্দ্র সরকার স্বীকার করে নিয়েছে যে ইতিমধ্যেই সারা ভারত জুড়ে ছড়িয়ে গিয়েছে এই জাল ওষুধের কালোবাজারি চক্র। আপনি আপনার প্রিয়জনকে সঠিক গুণমানের ওষুধই খাওয়াচ্ছেন তো? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। একবার ভাবুন, বেশ কয়েক বছর আগে বেবি ফুডের, এই জাল বেবি ফুডের কালোবাজারি সামনে এসেছিল। এরা কি মানুষ? এরা শিশুদেরও ছাড়ছে না, এরা রোগীদেরও ছাড়ছে না। পয়সা কামানোর জন্য, কালো টাকা রোজগারের জন্য প্রতি পদে শিশু থেকে আপাল বৃদ্ধ বনিতা পর্যন্ত সবাইকে এরা বিপদে ফেলছে। এর হাত থেকে কারোর নিস্তার নেই। অবিলম্বে এই জাল ওষুধের কালো বাজারিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিনে ভয়ঙ্কর হয়ে উঠবে। আপনি হয়তো আপনার প্রিয়জনকে দীর্ঘদিন ধরে ওষুধ খাইয়ে যাচ্ছেন, কিন্তু তিনি সুস্থ হচ্ছেন না। ডাক্তারকে আবার দেখাচ্ছেন, ডাক্তার আবার ওষুধ দিচ্ছে, আপনি দোকানে যাচ্ছেন, ওষুধ কিনছেন, ওষুধ খাওয়াচ্ছেন, অথচ রোগী সুস্থ হচ্ছে না। হবে কি করে? এই সমস্ত দোকানদারেরাও তো বেশি টাকা মুনাফা কামানোর লোভে সেই সমস্ত জাল ওষুধ তাদের দোকানে রাখছে।
প্রায় 2 বছর আগে কলকাতার বিভিন্ন মেডিকেল শপ থেকে বাংলাদেশের ওষুধ পাওয়া গিয়েছিল। একদম বাংলাদেশের কোম্পানির নাম লেখা, মেড ইন বাংলাদেশ লেখা ওষুধের পাতা পাওয়া গিয়েছিল। আর এবার তো জাল ওষুধ। এই জাল ওষুধ যদি সারা ভারতবর্ষের বিভিন্ন গ্রামাঞ্চলে, বিশেষত যেখানে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জনবসতি, গরিব মানুষ, অশিক্ষিত মানুষ বেশি বসবাস করে, সেই সব জায়গাতে এই সমস্ত দুষ্ট চক্র তারা ছড়িয়ে পড়ে। তাদের ছড়িয়ে পড়া খুব স্বাভাবিক, কারণ তারা বোঝেন না যে কোনটা সঠিক কোনটা বেঠিক। ওষুধ কিনতে গেলে যে ওষুধে পাতার পেছনে বা ওষুধের গায়ে ব্যাচ নাম্বার থাকে, সেই ব্যাচ নাম্বার থেকে সেটা যে সঠিক ওষুধ এবং সেটা যে সেই সংশ্লিষ্ট কোম্পানির প্রস্তুত করা, সেটাই অনেক শিক্ষিত মানুষ জানেন না যে সেই ব্যাচ নাম্বার থেকে সেটা খুঁজে বের করা সম্ভব। এমনকি শুধু জাল ওষুধ না, এদেশের অনেক ওষুধ কোম্পানির বিরুদ্ধে অভিযোগ ছিল যে তাদের ওষুধের গুণগত মান নিম্নমানের, যে কারণে বেশ কয়েক মাস আগে বহু ওষুধকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এবং অনেক ওষুধ কোম্পানির, এদেশের অনেক ওষুধ কোম্পানির বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা মেয়াদ উত্তীর্ণ ওষুধ আবার নতুন করে প্যাকেজিং করে বাজারে বিক্রি করছে। সাধারণ মানুষ কি করে বুঝবে যে সেই ওষুধ যেটা তিনি তার প্রিয়জনের জন্য কিনছেন সেটা মেয়াদ উত্তীর্ণ কিনা? তার গায়ে তো লেখা রয়েছে অমুক তারিখে প্যাকেজিং, অমুক তারিখ পর্যন্ত এটা ব্যবহার করার যোগ্য। কিন্তু আসলে যে সেই ওষুধটা মেয়াদ উত্তীর্ণ এবং তার গায়ে যে কাগজ বা যে লেবেলটা সাটা রয়েছে সেটা আসলে জাল, সেটা আসলে মিথ্যে, সেটাই তো সাধারণ মানুষের পক্ষে, আমার আপনার পক্ষে সঠিকটা বিবেচনা করা কঠিন। এ কোথায়, এ কোন সভ্যতায় এসে আমরা দাঁড়াচ্ছি, যেখানে মানুষ বললে ভুল হবে, এক শ্রেণীর অমানুষ মানুষের জীবন নিয়ে ছিলিমিনি খেলছে। তাই শুধুমাত্র প্রশাসন উদ্যোগী হলেই হবে না, আমাদেরও সচেতনতা বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে, সজাগ থাকার প্রয়োজন রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।